আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আজকে তোমাদের সাথে আবারও দেখা হলো এই অনলাইন ক্লাসে। ঈদের ছুটিতে আশা করি তোমরা সবাই ভালো ছিলে, সুস্থ ছিলে। আজকে আমি পরিসংখ্যান বিভাগের সেকেন্ড ইয়ারের ছাত্রদের ইকোনমিক স্ট্যাটিস্টিক্স এর উপরে ক্লাস নিব। আমার পরিচয়টা আবারও বলে নিচ্ছি। রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আমি আজকে ইকোনমিক স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্ডেক্স নাম্বার, কোর্স নাম্বার হচ্ছে 204, স্ট্যাট 204। তোমাদের আজকে আমি এই কোর্সের উপরে আলোচনা করব। ইনকাম ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা শুরু করেছিলাম, বেশ কিছুদিন হয়ে গেছে। তার আগে আমরা ইন্ডেক্স নাম্বার পড়েছিলাম। তাহলে চলো আমরা ইনকাম ডিস্ট্রিবিউশন, প্যারেটো ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। লগ নরমাল ডিস্ট্রিবিউশন আমরা শুরু করেছিলাম। লগ নরমাল ডিস্ট্রিবিউশনের ডেফিনেশন, পিডিএফ, প্রপার্টিজ, মিন ভ্যারিয়েন্স, স্কিউনেস, কার্টোসিস, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এই সংক্রান্ত কতগুলো প্রমাণ দেখেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরো কিছু প্রমাণ দেখব, থিওরেম প্রমাণ দেখব এবং সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রপার্টিজ এর মধ্যে আমাদের ছিল মিন ভ্যারিয়েন্স এবং এটসেট্রা। জিওমেট্রিক মিন আমরা গত ক্লাসে পড়িনি, আজকে আমরা এটা দেখে নিচ্ছি একটু। লগ নরমাল ডিস্ট্রিবিউশনের জিওমেট্রিক মিন কি হতে পারে। আমরা লগ নরমাল ডিস্ট্রিবিউশনের মিন, অ্যারিথমেটিক মিন, ভ্যারিয়েন্স এগুলো দেখেছিলাম, বিটা 1 বিটা 2 দেখেছিলাম। আজকে আমরা জিওমেট্রিক মিন দেখব। তবে লগ নরমাল ডিস্ট্রিবিউশনের প্রপার্টিজে তোমরা দেখেছো আমরা বলেছিলাম যে median and geometric mean of log normal distribution are equal or same. তো আমরা সেখানে দেখেছিলাম যে মিডিয়ান বের করেছিলাম আমরা, যে মিডিয়ানের মান ছিল e টু দি পাওয়ার মিউ। আমরা আজকে জিওমেট্রিক মিনটা বের করছি। তো জিওমেট্রিক মিনের ডেফিনেশন অনুযায়ী আমরা জানি যে জিওমেট্রিক মিনটা কি, যে অবজারভেশন গুলোর প্রোডাক্টের কততম রুট। এন সংখ্যক অবজারভেশন থাকলে এবং সেগুলো অবশ্যই কি হতে হবে, নন জিরো এবং পজিটিভ। কারণ নেগেটিভ অবজারভেশনের আমরা রুট নিতে পারি না, এবং যদি কোনো অবজারভেশন বা কোনো ভেরিয়েবলের মান জিরো হয়, যেহেতু জিওমেট্রিক মিনটা একটা প্রোডাক্ট অফ অবজারভেশন, কাজেই কোনো মান জিরো থাকলে পুরোটাই কিন্তু জিরো হয়ে যাবে। তো আমরা জিওমেট্রিক মিনে দুইটা কন্ডিশন ফলো করি, তোমরা এগুলো ফার্স্ট ইয়ারে শিখেছিলে। সেটা কি, যে জিওমেট্রিক মিনে নন জিরো অবজারভেশন থাকবে এবং সবগুলো মান পজিটিভ হতে হবে। তাহলে আমরা ডেফিনেশন হিসেবে আমরা জানি যে জিএম বা জিওমেট্রিক মিন ইজ ইকুয়াল টু x1 into x2 up to xn হোল টু দি পাওয়ার 1/n। এখন আমি যদি লগ নেই উভয় পাশে, তাহলে লগ জিএম কি হবে, 1/n সাম অফ লগ xi। এটা তোমরা জানো, লগ নিলে প্রোডাক্ট গুলো সব সাম হয়ে যাচ্ছে, অর্থাৎ log x1, log x2, log xn, এগুলো log x1 plus log x2 up to plus log xn। এটাকে আমরা লিখতে পারি সাম অফ log xi। তাহলে 1/n সাম অফ log xi, এটা কিন্তু একটা মিন। কিসের মিন? log xi এর মিন। এটা যদি log xi এর মিন হয়ে থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্সপেকটেশন অফ log x। ঠিক আছে, কারণ সামেশন log x ডিভাইডেড বাই n, তার মানেই তো এটা log x এর মিন, এটাকে এক্সপেকটেশন অফ log x লিখতে পারি। আবার আমরা এক্সপেকটেশন অফ log x এর ফর্মুলা log x
fx dx, এটাও আমরা জানি কোন ডিস্ট্রিবিউশনের এক্সপেকটেশন অফ x মানে কি log x fx dx। তো লগ নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে fx এর মানটা আমরা জানি 1 by sigma x root over 2 pi to the power minus half log x minus mu by sigma whole square। এটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে এ পর্যন্ত আমরা কিভাবে আসছি যে log gm is equal to এটা x এর মান 0 থেকে ইনফিনিটি। ঠিক আছে, এখন আমরা এটাকে সিম্পল করে নিই একটু যে log x কে আমরা কি ধরেছি z is equal to log x, তাহলে x is equal to e to the power z এবং x এর মান যদি 0 হয় তাহলে z এর মান হবে ইনফিনিটি, আবার x এর মান যদি ইনফিনিটি হয় z এর মানও ইনফিনিটি। তাহলে x 0 হলে z এর মান মাইনাস ইনফিনিটি, x ইনফিনিটি হলে z এর মান প্লাস ইনফিনিটি। তাহলে x এর রেঞ্জ যদি 0 টু ইনফিনিটি হয় z এর রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। ঠিক আছে, এখন আমরা যদি z is equal to log x লিখি তাহলে x is equal to e to the power z, আবার dz is equal to 1 by x dx হবে। ঠিক আছে, যদি x এর সাপেক্ষে dz ডিফারেন্সিয়েট করি তাহলে dz is equal to 1 by x dx, অতএব dx is equal to x dz। x এর মান আমরা এখানে লিখেছি e to the power z, তাহলে dx is equal to হবে e to the power z dz। ক্লিয়ার? এখন আমরা আবার ওখানে চলে যাচ্ছি log gm is equal to এখানে আমরা z এর log x আমরা কি ধরেছিলাম z বসিয়েছি 1 by sigma x root over 2 pi লিখেছি e to the power minus half z minus mu by sigma whole square। আমরা এখানে পেয়েছি যে dx is equal to e to the power z dz, dx is equal to x dz। আমরা এখানে বসিয়েছি dx এর মান আমরা বসিয়েছি x dz। ঠিক আছে, এখন দেখো z থাকলো আমাদের সিগমা x x x কেটে গেল এখানে। ঠিক আছে, x x কেটে গেল, আবার আমি যদি এখানে x এর মান e to the power z ও বসাতাম তাহলেও কিন্তু আমরা একই রেজাল্ট পেতাম। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি 1 by z into 1 by sigma root over 2 pi e to the power minus half z minus mu by sigma whole square dz। এটা আবার একটা নরমাল ডিস্ট্রিবিউশনের ফর্ম, z ভেরিয়েবলের নরমাল ডিস্ট্রিবিউশনের ফর্ম, কাজে এটাকে আমরা লিখতে পারি fz dz। ঠিক আছে, সেটা যদি আমি লিখি এটা কিন্তু আবার এক্সপেকটেশন অফ z, এক্সপেকটেশন অফ z মানে কিন্তু মিউ, কারণ নরমাল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে মিউ। তো এক্সপেকটেশন অফ z, z একটা এখানে নরমাল ভেরিয়েট ফলো করছে কারণ এটা রেঞ্জ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এবং এটা একটা নরমাল ডিস্ট্রিবিউশনের ফর্মে চলে আসছে। তো আমরা এখানে লিখতে পারছি যে এক্সপেকটেশন অফ z। তাহলে log gm is equal to mu, অতএব gm is equal to e to the power mu। ঠিক আছে, which is the geometric mean of log normal distribution। তাহলে আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে median of log normal distribution is also e to the power mean। তাহলে আমরা বলতে পারি যে আমরা এটাও মানে বলা যায় যে log normal distribution এর মিডিয়ান এবং জিওমেট্রিক মিন আর ইকুয়াল। এটা একটা প্রমাণ আসতে পারে বা একটা তোমাদের আলাদা একটা কোশ্চেন হতে পারে যে দেখাও যে শো দ্যাট যা জিওমেট্রিক মিন এন্ড লগ অফ and median of log normal distribution are same। তো
তখন তোমরা এটা জিওমেট্রিক মিন বের করবে এবং মিডিয়ান বের করে দেখাবে যে দুইটা অ্যাকচুয়ালি একই জিনিস। তাহলে আমরা কিভাবে বের করলাম? জিওমেট্রিক মিনের ফর্মুলা লিখে লগ জিএমটা নিলাম, এখানে লগ এক্স কে আমরা জেড ধরেছি, আর যখন আমরা কোনো ভেরিয়েবলকে চেঞ্জ করব তার রেঞ্জও তখন অটোমেটিকই চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমরা ডিজেড বের করলাম, ডিএক্স বের করলাম, করে আমরা লগ জিএম এ একটা মানগুলো বসিয়ে আমরা পেয়েছি ডিস্ট্রিবিউশন অফ নরমাল ভেরিয়েবল জেড, যেটা আমরা লিখতে পাচ্ছি এক্সপেকটেশন অফ জেড, এবং এই নরমাল ভেরিয়েবলের এক্সপেকটেশন অফ জেড বা মিন হচ্ছে মিউ। সিম্পল ওয়েতে আমরা বের করলাম যে লগ নরমাল ডিস্ট্রিবিউশনের জিওমেট্রিক মিন e টু দি পাওয়ার মিউ। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। এখন এটুকু বুঝতে পেরেছো আশা করি যে কিভাবে আমরা জিওমেট্রিক মিনকে লগ নিয়ে এখান থেকে আমরা আবার জিওমেট্রিক মিনটা বের করলাম। খুব ইজি একটা ওয়ে, একটু মনে রাখলেই তোমরা লিখতে পারবে। তবে যখনই তুমি ভেরিয়েবলকে একটা নতুন ভেরিয়েবল ধরবে, সাথে সাথে সেটার রেঞ্জটাও তোমরা চেঞ্জ করে নিবে। এখন আমরা বের করব মোড অফ লগ নরমাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, লগ নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মোড কোথায় অবস্থান করবে? যেখানে f prime x is equal to 0 এবং এখানে f double prime x is less than 0। prime x হচ্ছে ফার্স্ট ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ডিফারেন্সিয়েশন হচ্ছে ডাবল প্রাইম দিয়ে আমরা করি। এখন আমাদের এটা মনে রাখতে হবে যে ফার্স্ট ডিফারেন্সিয়েট 0 ধরে আমরা বের করব। তাহলে পিডিএফ অফ লগ নরমাল ডিস্ট্রিবিউশন আমরা জানি যে 1 by sigma x root over 2 pi to the power minus half log x minus mu by sigma whole square, x lies between 0 to infinity. Now log fx, তাহলে আমি লগ নিচ্ছি, পুরো ডিস্ট্রিবিউশনের সাথে লগ নিচ্ছি। লগ নিলে কি হচ্ছে? log of 1 by sigma root over 2 pi প্লাস এখানে একটা x আছে log 1 by x প্লাস log e to the power minus half log x minus mu by sigma whole square। এখানে কিন্তু 1 by x টা log এর সাথে আসছে, যেহেতু এখানে 1 by x রেখেছি কাজেই এখানে প্লাস। কিন্তু তুমি যদি এখানে log x লিখতে চাও তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে এখানে কি আসবে? মাইনাস। তাহলে আমরা পরের লাইনে দেখতে পাচ্ছি যে log 1 by sigma root over 2 pi minus log x। এখন এখানে আমরা যদি log e to the power এটা থাকে তখন আমরা মাইনাস হাফ log x minus mu by sigma whole square লিখতে পারি। ঠিক আছে, এখন এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, করে এটাকে আমরা x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাচ্ছি এটা 0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 1 by x, যেহেতু মাইনাস আছে মাইনাস 1 by x। ঠিক আছে, মাইনাস হাফ, এই পাওয়ারটা আবার সামনে চলে আসছে। 1 by sigma স্কয়ার আমরা আলাদা নিয়েছি, log x minus mu, কিন্তু log x এ ডিফারেন্সিয়েট করলে এখানে আবার আসছে 1 by x। এখন আমরা ধরে নিচ্ছি যে f prime x is equal to 0। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে এই টোটাল টার্মটার সাথে ইনটু fx is equal to 0। ঠিক আছে, যেহেতু f prime x is equal to 0। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে minus 1 by x minus 2 কেটে গেলে 1 by sigma square log x minus mu into 1 by x into fx is equal to 0। তারপরে আমরা দেখতে পাচ্ছি minus 1 by x যদি কমন নাও ভিতরে থাকবে 1 plus 1 by sigma square log x minus mu
bracket close fx is equal to 0, then আমরা পাচ্ছি এই fx যেহেতু not is equal to 0, তাহলে বাকিটা is equal to 0 হবে। তাহলে আমরা লিখতে পারি 1 plus 1 by sigma square log x minus mu is equal to 0। এখন 1 টা এপাশে নিয়ে আসছি আমরা -1, তারপরে আমরা দেখতে পাচ্ছি log x minus mu is equal to minus sigma square। অতএব log x is equal to mu এপাশে নিয়ে আসছি mu minus sigma square, that is x is equal to e to the power mu minus sigma square, which is the mode of log normal distribution। তাহলে আমরা এভাবে log normal distribution এর মোড বের করতে পারি। তোমরা আরেকবার একটু দেখে নাও ফার্স্ট টু লাস্ট কিভাবে করেছি। log fx আমরা জানি এটা, ঠিক আছে, log normal distribution এর পিডিএফ টা লিখেছি, তারপরে উভয় পাশে log নিয়েছি, তারপরে সেটাকে কি করেছি আমরা ডিফারেন্সিয়েট করে আমরা এটা পেয়েছি। হ্যাঁ, ডিফারেন্সিয়েটের মানটা 0 ধরেছি, f প্রাইম x কে 0 ধরে আমরা এভাবে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি log x minus mu by sigma square is equal to -1, that is log x minus mu is equal to minus sigma square, অর্থাৎ x is equal to e to the power mu minus sigma square, which is the mode of normal log normal distribution। তাহলে আমরা log normal distribution এর মোড বের করলাম। পরীক্ষায় সাধারণত আসতে পারে মিন মিডিয়ান মোড, তিনটা একসাথে দেখাতে বলতে পারে, অথবা আলাদা করে যে কোনো দুইটা, যে কোনো একটা, হ্যাঁ, যেটাই আসুক না কেন তোমরা কোশ্চেন অনুযায়ী অ্যান্সার করবে। আর জিওমেট্রিক মিনের সাথে মিডিয়ানের একটা রিলেশন আমরা দেখতে পেলাম যে দুইটা একই মান আসে, ওই দুইটা আলাদা করে কোশ্চেন হতে পারে যে দেখাও যে জিওমেট্রিক মিন এন্ড মিডিয়ান অফ লগ নরমাল ডিস্ট্রিবিউশন আর সেম, অথবা আলাদা করে মোড আসতে পারে মিন এন্ড মোড দেখাও, অথবা মিডিয়ান এন্ড মোড নির্ণয় করো, যেভাবে যেটা আসুক তোমরা সেটা বের করবে। এখন আমরা দেখি লগ নরমাল ডিস্ট্রিবিউশনে কিভাবে প্যারামিটার এস্টিমেশন করা যায়। আমরা লাইকলিহুড পদ্ধতিতে, লাইকলিহুড ফাংশনের সাহায্যে, লাইকলিহুড মেথডের সাহায্যে আমরা প্যারামিটার এস্টিমেশন করতে পারি। তাহলে পিডিএফ অফ লগ নরমাল ডিস্ট্রিবিউশন আমরা যেটা জানি সেটা লিখেছি। দেন লাইকলিহুড ফাংশন, লগ নরমাল ডিস্ট্রিবিউশনের লাইকলিহুড ফাংশন হচ্ছে এইটা। লাইকলিহুড ফাংশন নিচে প্রোডাক্ট অফ xi, উপরে আসবে 2 pi sigma square whole to the power minus n by 2 e to the power minus half। অ্যাকচুয়ালি এটা পুরোটাই log xi minus mu by sigma whole square, এর টার্মটুকু একই থাকবে। এখানে 2 pi sigma square এখানে কি হয়ে গেল, উপরে whole to the power minus n by 2, ঠিক আছে, কারণ এখানে ছিল √2 pi sigma, এটাকে আমরা উপরে নিয়ে গেছি, উপরে নিলে এভাবে লেখা যায়। আর প্রোডাক্ট অফ xi টা আমরা রাখলাম লাইকলিহুড ফাংশনের হিসাবে। তাহলে এখন যদি উভয় পাশে লগ নিই আমরা, তাহলে log l is equal to কি হবে -n/2 log 2 pi sigma square, প্রোডাক্ট অফ xi নিচে আছে কাজে এখানে আসবে মাইনাস সাম অফ log xi মাইনাস হাফ সিগমা স্কয়ার, ভিতরে কি log xi minus mu whole square, এটুকু একই টার্ম আমরা জানি। এখন এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি ডেল লগ l বাই, একবার মিউ এর সাপেক্ষে করব, আরেকবার কিসের সাপেক্ষে করব, সিগমা স্কয়ারের সাপেক্ষে। আমরা এখানে একবার মিউ এর মান বের করব, আরেকবার সিগমা স্কয়ারের মান বের করব, ঠিক আছে। সেজন্য আমরা একবার করছি ডেল লগ l বাই ডেল মিউ ইজ ইকুয়াল টু 0, আরেকবার করব ডেল লগ l বাই ডেল সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু 0।
তাহলে আমরা দেখি যে মিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমরা কি পাচ্ছি। এখানে মিউ নেই, এখানে মিউ নেই, দুইটা টার্ম 0 হয়ে যাবে, শুধু একটা টার্ম হবে, সেটা কি হাফ সিগমা স্কয়ার সাম অফ লগ xi মাইনাস মিউ হোল স্কয়ার। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হাফ সিগমা স্কয়ার পুরোটা থাকবেই। এই টুটা পাওয়ার ছিল, এটা সামনে চলে আসছে, মাইনাস তো আমাদের আগেই ছিল, মাইনাস আসছে, এবং যেহেতু মিউ এর এখানে একটা মাইনাস আছে, কাজে এখানে ইনটু -1। এগুলো তোমরা জানো, ডিফারেন্সিয়েট তোমরা খুব ভালো মতো জানো, তোমরা সাবসিডিয়ারি ম্যাথ পড়ো, সায়েন্সের স্টুডেন্ট, এগুলো এমনি বুঝতে পারছো। এখন তাহলে আমরা কি লিখতে পারি, কনস্ট্যান্ট গুলো সব এই পাশে 2 2 কেটে গেল, সিগমা স্কয়ার এদিকে চলে গেল, 0 এপাশে সিগমা স্কয়ার চলে গিয়েছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়েছে, আমাদের থাকবে খুব সিম্পল বিষয় সামেশন লগ xi মাইনাস n মিউ। সামেশনের জন্য মিউ এর সাথে একটা n আসছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি যে n মিউ ইজ ইকুয়াল টু সামেশন লগ xi, অতএব মিউ এর ভ্যালু কি আসবে 1/n সাম অফ লগ xi। এটা হচ্ছে লগ নরমাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার মিউ এর এস্টিমেটেড মান, ঠিক আছে। এখন আমরা সিগমা স্কয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। তাহলে দেখো সিগমা স্কয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি আসবে, প্রথম টার্মটা ছিল -n/2 log 2 পাই সিগমা স্কয়ার। এটা ডিফারেন্সিয়েট যদি করি তাহলে সিগমা স্কয়ারের 2 সামনে আসবে, n/2 1/2 পাই সিগমা স্কয়ার ইন্টু 2 পাই। সিগমা স্কয়ারের সাথে আমাদের 2 পাই সাফিক্স হিসাবে আছে, কাজে 2 পাই এখানে চলে আসছে, ঠিক আছে। আর লগ পুরোটার জন্য আমাদের 2 পাই 1/2 পাই সিগমা স্কয়ার আসবে, আর সিগমা স্কয়ারের সাথে 2 পাই আছে, এটা 2 পাই আসবে, কারণ d dx অফ লগ x 1/x সেই ফর্মুলা অনুযায়ী আমাদের n/2 তো আগেই ছিল, লগ x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে যা হবে, এখানে লগ অফ 2 পাই সিগমা স্কয়ারে ডিফারেন্সিয়েট করে আমরা 1/2 পাই সিগমা স্কয়ার লিখেছি, আর সিগমা স্কয়ারের সাথে সাফিক্স আছে আমাদের 2 পাই, তাহলে 2 পাই এখানে গুণ হয়ে যাবে। দ্বিতীয় টার্মে আমাদের সিগমা স্কয়ার নাই, এটা 0। লাস্ট টার্মে আমাদের আছে কি 1/2 সিগমা স্কয়ার ইন্টু সামেশন লগ xi মাইনাস মিউ হোল স্কয়ার। তাহলে লগ xi মাইনাস মিউ হোল স্কয়ার থাকবে, হ্যাঁ, আর সিগমা স্কয়ার হোল স্কয়ার 1/2 তো আমাদের আগেই ছিল, ডিফারেন্সিয়েট করলে সিগমা স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা যদি ইকুয়েশনটা সলভ করি তাহলে আমাদের আসবে কি দেখো, -n/2 ডিভাইডেড বাই 2 সিগমা স্কয়ার, কারণ 2 পাই কেটে গেছে, 0 তো থাকবে না, এখানে 2 সিগমা টু দি পাওয়ার 4 সামেশন লগ xi মাইনাস মিউ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1/2 সিগমা স্কয়ার বা 2 সিগমা স্কয়ার যদি তুমি দুই পাশ থেকে কমন নাও 1/2 সিগমা স্কয়ার, তাহলে আমাদের থাকবে কি -n প্লাস সামেশন লগ xi মাইনাস মিউ বাই সিগমা স্কয়ার, এটা থাকবে। তারপরে আমি এখানে একটা লাইন বাদ পড়ে গেছে, তোমরা দেখো 2 সিগমা স্কয়ার 1/2 সিগমা স্কয়ার কমন নিলে কি থাকবে, -n প্লাস সামেশন লগ xi মাইনাস মিউ হোল স্কয়ার বাই সিগমা স্কয়ার। এখন -nটা 1/2 সিগমা স্কয়ার কিন্তু এই পাশে 0 এর সাথে গুণ করলে 0ই থাকবে, তাহলে -nটা আমি এই পাশে আনলে এটা প্লাস হয়ে গেছে। তাহলে তোমরা দেখো এটা যদি হয় যে সামেশন লগ xi মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু n, অতএব সিগমা স্কয়ারের এস্টিমেটেড মানটা কি আসছে, সামেশন লগ xi মাইনাস মিউ ডিভাইডেড বাই n। তার মিউ আর
মিউ এর মান হচ্ছে সামেশন লগ xi ডিভাইডেড বাই মিউ। তাহলে আমরা লগ নরমাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার এস্টিমেশনটা দেখলাম লাইকলিহুড মেথডে। আবার আরেকটা ওয়ে আছে যেখানে আমরা প্যারামিটার গুলোর এস্টিমেটেড মান বের করি। ঠিক আছে, প্যারামিটার গুলোর এস্টিমেটেড ভ্যালু আবার এভাবে বের করা যায়, তোমরা এটাও একটু দেখে নাও। যেটা হচ্ছে যে আমরা এখানে যদি প্যারামিটার গুলোর এস্টিমেটেড ভ্যালু বের করি, আমরা ধরে নিচ্ছি যে x bar and s square are sample mean and sample variance respectively, where sample size n যদি স্যাম্পল সাইজ হয় তাহলে সেই অবজারভেশন গুলোর মিন হচ্ছে x বার আর ভেরিয়েন্স হচ্ছে স্যাম্পল মিন হচ্ছে x বার, স্যাম্পল ভেরিয়েন্স হচ্ছে স্কয়ার। তাহলে লগ নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য আমরা জানি x বার হচ্ছে e টু দি পাওয়ার মিউ প্লাস হাফ সিগমা স্কয়ার। এখন x বার স্কয়ার কি হবে আমাদের? x বার স্কয়ার হবে, এটাকে যদি তুমি স্কয়ার করো তাহলে e টু দি পাওয়ার 2 মিউ প্লাস সিগমা স্কয়ার। 2 কেটে গিয়ে আমাদের থাকবে শুধু সিগমা স্কয়ার। আবার স্যাম্পল ভেরিয়েন্স s স্কয়ার আমরা জানি e টু দি পাওয়ার 2 মিউ প্লাস সিগমা স্কয়ার হোল ব্র্যাকেটে হবে আবার e টু দি পাওয়ার সিগমা স্কয়ার মাইনাস 1। এখন 2 নাম্বার ইকুয়েশনকে আমরা যদি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, s স্কয়ার বাই x বার স্কয়ার ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 2 মিউ প্লাস সিগমা স্কয়ার e টু দি পাওয়ার সিগমা স্কয়ার মাইনাস 1 e টু দি পাওয়ার 2 মিউ প্লাস সিগমা স্কয়ার। x বার স্কয়ার আমরা আগেই বের করে নিয়েছিলাম। এখন দেখো e টু দি পাওয়ার 2 মিউ প্লাস সিগমা স্কয়ার, এটা কেটে গিয়ে আমাদের শুধু এটা থাকছে e টু দি পাওয়ার সিগমা স্কয়ার মাইনাস 1। তাহলে e টু দি পাওয়ার সিগমা স্কয়ার এর মান হচ্ছে 1 প্লাস s স্কয়ার ডিভাইডেড বাই x বার স্কয়ার। আমি এটাকে যদি লসাগু নিই তাহলে কি পাচ্ছি, x বার স্কয়ার নিচে হর হিসেবে আসছে, উপরে কি আসছে x বার স্কয়ার প্লাস s স্কয়ার। অতএব এখানে যদি আমি এখন উভয় পাশে লগ নিই, লগ নিলে আমরা পাচ্ছি সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু লগ অফ x বার স্কয়ার প্লাস s স্কয়ার ডিভাইডেড বাই x বার স্কয়ার। ঠিক আছে, এভাবে আমরা সিগমা স্কয়ারের একটা এস্টিমেটেড ভ্যালু পেয়ে থাকি। আবার আমরা জানি x বার ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মিউ প্লাস হাফ সিগমা স্কয়ার। তাহলে e টু দি পাওয়ার মিউ ইনটু e টু দি পাওয়ার হাফ সিগমা স্কয়ার লেখা যায় e টু দি পাওয়ার মিউ ইনটু e টু দি পাওয়ার সিগমা স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। আবার দেখো e টু দি পাওয়ার সিগমা স্কয়ার এর মান কিন্তু কোনটা, এই যে এটা x বার স্কয়ার প্লাস s স্কয়ার ডিভাইডেড বাই x বার স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। সো আমরা এখন এটাকে যদি একটু সাইড চেঞ্জ করি তাহলে e টু দি পাওয়ার মিউ ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, x বার ইনটু এটা উপরে চলে যাবে x বার স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই x বার স্কয়ার প্লাস s স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু x বার ইনটু x বার ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস s স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, মিউ ইজ ইকুয়াল টু log x bar square divided by root over x bar square plus s square, that is mean, estimated mean of log normal distribution হচ্ছে এটা, আর estimated variance হচ্ছে log of x bar square plus s square divided by x bar square। তাহলে আমরা এভাবে log normal distribution এর প্যারামিটার গুলোর এস্টিমেটেড ভ্যালু বের করে থাকি। তাহলে এটা তোমরা
মনে রাখবে আমরা কিভাবে করেছিলাম, আমরা মিন ভ্যারিয়েন্স দিয়ে শুরু করেছি অ্যাকচুয়ালি এখানে। আমাদের মিন আগে লিখেছি, আবার ভ্যারিয়েন্স এর ফর্মুলা লিখে ভ্যারিয়েন্সকে মিনকে আবার স্কয়ার করেছি, করে ভ্যারিয়েন্সকে সেটা দিয়ে ভাগ করে এভাবে আমরা প্রথমে ভ্যারিয়েন্স এর মানটাই বের করেছি। আবার যখন আমরা মিন বের করলাম অ্যাকচুয়ালি তখন মিন থেকে শুরু করেছি, শুরু করে এখানে আমরা এই e to the power mu e to the power সিগমা স্কয়ারের মানটা আমরা এখান থেকে ইউজ করে তারপরে আমরা এখান থেকে মিউ এর এস্টিমেটেড মানটা বের করেছি। তাহলে মিন ভ্যারিয়েন্স আমাদের মনে রাখতে হবে, মনে রেখে আমরা মিন ভ্যারিয়েন্স থেকে এইভাবে এস্টিমেটেড ভ্যালুগুলো আমরা বের করি। প্যারামিটার দুইটা মিউ আর ভ্যারিয়েন্স এর এস্টিমেটেড। লাইকলিহুড পদ্ধতিতে আমরা প্যারামিটার এস্টিমেশন করি, আবার এস্টিমেটেড ভ্যালু এভাবে আমরা মিন ভ্যারিয়েন্স থেকে বের করি। তাহলে আমরা আজকে লগ নরমাল ডিস্ট্রিবিউশনের কি বের করলাম, জিওমেট্রিক মিন, তারপরে বের করেছি জিওমেট্রিক মিন বের করে আমরা সেটা বলেছি যে জিওমেট্রিক মিন এন্ড মিডিয়ান একই। এরপরে আমরা মোড বের করেছি, হ্যাঁ, লগ নরমাল ডিস্ট্রিবিউশনের মোড বের করেছি, পরে আমরা প্যারামিটার এস্টিমেশন করেছি, তারপর প্যারামিটার এস্টিমেটেড ভ্যালু বের করেছি। এখন কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট বিটুইন লগ নরমাল এন্ড প্যারেটো ডিস্ট্রিবিউশন, এগুলো আলাদা করে বলার কিছু নাই, তোমরা অনেকগুলো জিনিস পড়ে এসেছো। দুইটা ডিস্ট্রিবিউশনের ফাংশন, পিডিএফ ফাংশন জানো তোমরা, দুইটা ডিস্ট্রিবিউশনের প্যারামিটার গুলো জানো, সেগুলো বলা, এবং দুইটা ডিস্ট্রিবিউশনের ভেরিয়েবলের রেঞ্জ কি সেটা বলছি আমরা, ঠিক আছে। তারপরে আমরা বলেছি যে দুইটা ডিস্ট্রিবিউশনের মিন ভেরিয়েন্স তোমরা বলবা, এখানে না বলা নেই, কিন্তু তোমরা সেগুলোও বলবে যে লগ নরমাল ডিস্ট্রিবিউশনের মিন ভেরিয়েন্স এটা আর প্যারেটো ডিস্ট্রিবিউশনের মিন ভেরিয়েন্স এটা, এগুলো বলে দিবা। যা যা শিখেছো মিন, মিডিয়ান, জিওমেট্রিক মিন, যা যা শিখেছো মোড, সবই তোমরা বলতে থাকবা। প্রথমে পিডিএফটা বললা, তারপরে প্যারামিটার সম্বন্ধে বললা, হ্যাঁ, যে log normal distribution and Pareto distribution both are bioparametric but their nature are different. এছাড়াও log normal distribution always positively skewed, অর্থাৎ √β1 is greater than 0, কিন্তু Pareto distribution পজিটিভলি স্কিউড হতে পারে, আবার নেগেটিভলি স্কিউড হতে পারে। পজিটিভলি স্কিউড কখন হবে তোমরা জানো, যদি √β1টা 0-র চেয়ে বড় হয়, আর নেগেটিভলি স্কিউড কখন হবে, যে যখন √β1টা 0-র চেয়ে ছোট হয়। Log normal distribution is leptokurtic, that is β2 is greater than 3, but Pareto distribution is platykurtic, অর্থাৎ β2 less than 3. এছাড়া geometric mean and median of log normal distribution are same এবং equal to the power mu, but Pareto distribution এর ক্ষেত্রে এটা একই না, দুইটা আলাদা আলাদা মান। Range of log normal distribution does not depend on parameter, but the range of Pareto distribution depend on parameter. এছাড়া আমরা এখানে অনেক কিছু বাকি রেখেছি যেগুলো তোমরা লিখবে। মিনের ফর্মুলা লিখে দিবে, ভেরিয়েন্সের ফর্মুলা লিখবে, এটার মোডের ফর্মুলা, জিওমেট্রিক মিন, যা যা শিখেছো সবগুলোর ফর্মুলা দিয়েও তোমরা কম্পেয়ার করতে পারো। এছাড়া বাংলাদেশের জন্য কোন ডিস্ট্রিবিউশনটা বেশি কাজ করবে সেটা আমরা একটু দেখে নিচ্ছি, যে বাংলাদেশে কিন্তু লগ নরমাল ডিস্ট্রিবিউশনটা বেশি প্রিফারেবল, কারণ প্যারেটো ডিস্ট্রিবিউশনের আমরা বলেই নিচ্ছি যে ধনী দেশগুলোর জন্য প্রযোজ্য, কিন্তু লগ নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই ধরনের কোনো কন্ডিশন বলা নাই। তো আমরা এখানে একটু দেখি যে লগ নরমাল ডিস্ট্রিবিউশন ফিটস বেটার টু দ্য সাইজ ডিস্ট্রিবিউশন অফ পার্সোনাল ইনকাম ইন বাংলাদেশ।
তার কারণগুলো কি যে বাংলাদেশ is a lower personal income country and log normal distribution is used to lower personal income distribution ঠিক আছে বাংলাদেশে একটা উন্নয়নশীল দেশ সেখানে লগ নরমাল ডিস্ট্রিবিউশনটা বেশি প্রযোজ্য কারণ উন্নত দেশের জন্য প্রায়োরিটি ডিস্ট্রিবিউশনটা বেশি ফিট করে The log normal distribution has been applied to income and to many other size variables by Gilbert, who assumes that the values taken those variables are affected by many independent random factors. Since Bangladesh is lower personal income country and our income affected by many factors. Moreover, the Pareto's law of income distribution fitted better for higher income, but log normal distribution fitted better for lower and full income levels. So, depending on above discussion, we may conclude that the log normal distribution is appropriate for modeling describing the size distribution of personal incomes in Bangladesh. কাজেই আমরা এখানে দেখতে পাচ্ছি আলোচনা থেকে দেখতে পাই যে লগ নরমাল ডিস্ট্রিবিউশনটা বাংলাদেশের জন্য বেশি প্রেফারেবল কারণ প্যারেটো ডিস্ট্রিবিউশনটা এটা প্রেফার করবে না কারণ প্যারেটো ডিস্ট্রিবিউশন সবসময় শুরুতেই বলা হয়েছে যে হাই ইনকাম এবং ইকোনমিক স্ট্যাবিলিটি যেই দেশে আছে সেই দেশের জন্য প্যারেটো ডিস্ট্রিবিউশনটা বেশি উপযোগী কাজেই আমাদের দেশে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যেখানে বেশিরভাগ মানুষ ইনকাম হাই লেভেলে না গুটি কয়েক হাতে কিছু ইনকাম আছে যাদের একটু বেশি ইনকাম সেখানে আমাদের দেশে সেখানে প্যারেটো ডিস্ট্রিবিউশনটা উপযোগী না তাহলে আজকে আমাদের এ পর্যন্তই যেটুকু শিখলাম নেক্সট ক্লাসে আমরা লরেন্স কার্ভ আর গিনিস কনসেন্ট্রেশন রেশিও নিয়ে আরো কিছু আলোচনা করবো যেগুলো আমরা প্রথমেই এই ইনকাম ডিস্ট্রিবিউশনের শুরুতেই সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আর কিছু টপিক আমরা নেক্সট ক্লাসে দেখব তোমরা এই যা যা হলো ক্লাস সেগুলো দয়া করে কন্টিনিউ করতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো কারণ এই সিচুয়েশনে এই করোনাকালীন সময়টা কাজে লাগানো খুবই জরুরি করলেই পরীক্ষা ডেট দিয়ে দিবে হয়তো তখন তোমাদের হয়তো হাতে এত সময় থাকবে না সাথে সাথে তোমরা প্রিপারেশন নিতে থাকো তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ